আকাশটা যেন গলে ঝরে পড়েছে। অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটা আরো থিতিয়ে বসতে লাগল। উঁচু কাকরের রাস্তায় জল দাঁড়াবে না, কিন্তু মাঠের ভেতরে বৃষ্টির সঙ্গে হাওয়ায় মিশলে অবস্থা কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত হয়। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না। আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টিও ধরে গেছে। মেঘও হালকা হয়ে গেছে, শুধু অল্প অল্প ইলশে গুঁড়ি পড়ছে টির টির করে। যে মুদিখানায় সাইকেল জমা থাকে সে লোকটা ঝাঁপ বন্ধ করবার উপক্রম করছিল। আমাকে দেখে হাই তুলল, এসে বলল, এই রাতে ফিরবেন? থেকে যান না আমাদের দোকানে। বললাম, সে হয় না, বাড়িতে সবাই নিশ্চিন্তা করবে। আর একটা কথা অবশ্য বলা গেল না, সে তাগিদটাই প্রবলতর। অর্থাৎ মাসখানেক আগে আমি বিয়ে করেছি এবং মাত্র 3 দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে। দোকানদার সাইকেলটা বের করে দিল। জিজ্ঞেস করলাম, প্রিয়নাথ চলে গেছে? হ্যাঁ, উনি তো 7:55 গাড়িতেই নামলেন। ভেঙে বৃষ্টি আসছিল, বাদ চমকাচ্ছিল ঘন ঘন। ওকেও দাঁড়িয়ে যেতে বলেছিলুম, রাজি হলেন না। বললেন বঁ বঁ করে চলে যাবেন। বঁ বঁ করে চলে যাব, আমিও ভাবলাম। তারপর সেই ঘন কালো অন্ধকারে তীর তীর বৃষ্টির ভেতরেই সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়ে পড়লাম। 15 মিনিটের মধ্যেই মাঠের রাস্তা এসে পড়ল। দুধারে নিবিড় কৃষ্ণতার ভেতরে ব্যাঙের ডাক, ঝিঝির আওয়াজ আর ছোট বড় নালায় বর্ষার জলের কলধ্বনি। ল্যাম্পের ছোট আলোটিতে সামনের 5-7 হাত দূর পর্যন্ত বাঁকুড়ার রাঙামাটি ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ পর সেটুকুও আর রইল না। ল্যাম্পে তেল ছিল না, খেয়াল করিনি। ক্ষীণ হতে হতে দপ করে নিভে গেল সেটা। এইবার আমার ভয় করতে লাগলো। চেনা রাস্তা যতই অন্ধকারটা, ঠিক নির্ভুলভাবেই চলে যাও, তবু তবু অন্ধকার, এই নির্জনতা। একবার যদি অসাবধান হই তাহলেই সাইকেল নিয়ে একেবারে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব। দু চোখে যতদূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলাম। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে।